হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশরাফুনস ওয়ার্ল্ড। কী অবস্থা সবার, কেমন আছো? আশা করি সবাই সুন্দর আছো, সুস্থ আছো এবং ভালো আছো। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। লোভনীয় মোরব্বা, এই যে কাঁচা আমের মোরব্বা। আমগুলো দেখেছো কত সুন্দর করে কেচে নিয়েছি, সম্পূর্ণ ভিন্ন কায়দায় মোরব্বা বানিয়ে দেখাবো আজকে। ভিডিওটি স্কিপ না করলে বুঝতে পারবে কত সহজে। এই যে দেখতে পাচ্ছ একেবারে আটি সহ, আটি পর্যন্ত নিয়ে তারপরে কেচতে হবে। এখানে 1 কেজি আম নিয়েছি, অনেক বড় আম ছিল, এজন্য এগুলো 4 টুকরা হয়েছে। এবং মোরব্বার জন্য উৎকৃষ্ট হচ্ছে এই যে লবণ এবং সিরকা দিয়ে পানিতে ভিজিয়ে রাখবে 4 থেকে 5 ঘন্টা, এবং ঘন্টায় ঘন্টায় পানি চেঞ্জ করতে হবে। এই যে দেখতে পাচ্ছ মাশাআল্লাহ, আমার এই আমগুলো এত বেশি পানি চেঞ্জ করেছি যে পানি থেকে একদম টকটা উঠে গেছে। এই আমগুলো বোঝাই যাচ্ছে না এগুলো আম নাকি, এত সুন্দর হয়েছে যে। এই যে দেখতে পাচ্ছ আমি পানিগুলো নিংড়ে নিচ্ছি। এখানে 1 কেজি আমের জন্য আমি এখানে 120 গ্রামের মতো চিনি নিয়েছি। এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। মোরব্বাতে এই মশলাগুলো ইউজ করলে ফ্লেভারটা খুব ভালো আসে, মিষ্টি মিষ্টি একটা গ্রান আসে, ভালো লাগে খেতে। আমি এখন এই চিনির শিরার মধ্যে এই যে আমগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখন এই সিজন এই আমের মোরব্বা বানানোর। এই আমের মোরব্বাগুলি বানিয়ে রাখলে সারা বছর খেতে পারবে, খুব সুন্দর হয়। এই যে দেখতে পাচ্ছ অনেকে আমের মোরব্বা বানানোর ঝামেলা মনে করে অনেকে বানাতে চাও না। এই প্রসেসটা অবলম্বন করলে খুব সহজে বানিয়ে ফেলতে পারবে। কাঁটা চামচ দিয়ে আম আর কেচতে হবে না। এই আমের মোরব্বাটা এত সুন্দর হয়েছে, একদম বুঝতেই পারেনি আমার বাচ্চারা যে এটা আমের মোরব্বা, কারণে কোনো টক ছিল না। আমি আমের মোরব্বাটা যাতে সুন্দর কালার আসে আমি গুড় ইউজ করছি। এই যে আমার কাছে জোলা গুড় ছিল, এটা দিয়ে দিচ্ছি। মোরব্বার কালারটা খুব সুন্দর আসে। চিনি দিয়েও মোরব্বার কালারটা সুন্দর হয়, তবে এত লোভনীয় কালার হয় না। আমি এজন্য চিনির সাথে গুড় অ্যাড করেছি। তোমরা চাইলে শুধু চিনি দিয়েও করতে পারো। তবে বন্ধুরা, মোরব্বার জন্য সবচেয়ে উৎকৃষ্ট হচ্ছে যে কাঁচা আমগুলোর আটি শক্ত হয়ে গেছে সেগুলো খোসাসহ আগে 2 ভাগ করে তারপরে খোসা ছাড়াবে। এতে করে আমগুলো সুন্দর হবে, মোরব্বাগুলো পারফেক্ট হবে। যদি তোমরা কড়া আম নাও তাহলে আমগুলো গলে যাবে। এই যে দেখতে পাচ্ছ আমার একটা আমও গলেনি। 5 থেকে 6 ঘন্টা পানি চেঞ্জ করার পরও আমগুলো সুন্দর আছে, একদম আনাম আছে, একটা আমও নষ্ট হয়নি। দেখতে পাচ্ছ মাশাআল্লাহ, অসাধারণ হয়েছিল। এই মোরব্বাগুলি শেষ হয়ে গেছে অলরেডি, অল্প কিছু বানিয়েছি। ভালো লাগবে তোমাদের আশা করছি। আর ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিও, আর কমেন্টস করে জানিও এই আমের মোরব্বা কার কার ভালো লাগে, কে কে পছন্দ করো। অনেক সুন্দর হয়েছিল এই আমের মোরব্বাগুলি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে আমার আমের মোরব্বা বানানো কমপ্লিট। দেখতে পাচ্ছ কত সুন্দর ডিজাইন করে কেটেছি। এইভাবে কেচে নিলে আমের টক পানিটাও চলে যায় আর ঝামেলা মুক্ত। তোমার কেচার কোনো ঝামেলা নেই, কাঁটা চামচ বা খেজুর কাঁটা দিয়ে কেচতে হয়, সেই ঝামেলাটা আর করিনি। কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, আর এত পারফেক্ট হয়েছে মোরব্বাগুলো, একবার করলে বুঝতে পারবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অসাধারণ লোভনীয় হয়েছে। ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, একদম সফট হয়েছে। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।